আরে টিপু ভাই না আপনি এনে বয়ে রয়েছেন কি লেগে? আরে ভাই কোয়েন না, সব শেষ হয়ে গেছে ভাই, আমার সব শেষ হয়ে গেছে আজকে ভাই। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আমি এই মহাসড়ক দিয়া ঢাকার দিকে যাচ্ছিলাম। আমার সাথে ছিল আমার শখের গাড়িটা ভাই, আমার শখের গাড়ি রাস্তা থেকে এখন উড়াল দিয়ে দেখেন এই যে 7 তলা বিল্ডিং এর উপর উঠে গেছে ভাই। আয়েন ভাই আপনারা একটু দেখাই, আয়েন আয়েন, এই যে দেখেন, দেখা যায়নি ভাই, এই যে দেখেন আমার গাড়ি, আমার হলুদ কালারের খুব শখের একটা গাড়ি ভাই। এই গাড়িটা দিয়ে যাইতে লাগছিলাম ঢাকায় গরু কিনতে, রাত পোহালেই কোরবানির গরু কিনতে যাচ্ছিলাম ঢাকা গাবতলির হাটে। যাওয়ার পথে গাড়ির ভিতরে বসে বসে বলছিলাম যে আজকে 2 কোটি টাকা দিয়ে একটা গরু কিনে বাড়িতে ফিরবো। আমার গাড়ি এই কথা শুনে দেখেন 7 তলার উপরে উড়াল মেরে উঠে গেছে, আমাকে রাস্তায় ফেলে দিয়ে তালা। এখন ভাই কিভাবে এই গাড়িকে নামাই বলেন? তো যাই হোক দর্শক, মজার ব্যাপার। তো ঢাকা যাওয়ার পথে তাসফিন একটা সিএনজি স্টেশন আছে, তো সেই সিএনজি স্টেশনে সিএনজি নিতে এসেছিলাম। তো হঠাৎ করে আমার চোখে পড়লো যে সিএনজি স্টেশনের 3 তলা ভবনের উপরে এই গাড়িটি কিভাবে ওখানে গেল। দর্শক, বাংলাদেশের মানুষের ক্রিয়েটিভিটি না দেখলে বুঝবেন না যে আসলে বাংলাদেশের মানুষ কত বড় চিজ। তা না হলে এই 3 তলা ভবনের উপরে জলজ্যান্ত একটা গাড়ি এভাবে কেন উঠালো? এই গাড়িটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় হয়ে যাচ্ছে, প্রশ্নে জর্জরিত হয়ে যাচ্ছে যে এই গাড়ি, এই হলুদ গাড়িটা কেন 3 তলার উপরে উঠানো হলো এবং এই গাড়িটা কিভাবে ওখানে গেল। তো আমি এখন আছি তাসফিন সিএনজি পাম্পে, যেটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাজার পার হয়ে আর একটু সামনের দিকে আসলেই এই স্টেশনটা অবস্থিত। তো দর্শক, আমরা জানার চেষ্টা করব যে এই গাড়িটা কিভাবে 3 তলা ছাদের উপর উঠলো এবং কেন ওটাকে ওখানে নেওয়া হলো। চলুন আমার সাথে, আসো আমরা একটু জানার চেষ্টা করি। খুব সুন্দর একটা সিএনজি পাম্প, এখানে ফুড রয়েছে। কি সিএনজি বেশি বিক্রি করার লাগে গাড়ি উঠে দিয়েছেন ছাদের উপরে নাকি? না, তাহলে কি লেগে গাড়ি উঠেছেন কি লেগে? এই যে আপনি আসলেন জিজ্ঞাসা করলেন, এইটা একটা আনন্দ, এই জন্য কুমিল্লার মানুষের মাথায় যে এত বুদ্ধি নাকি? না, না। সারা পৃথিবী হয়ে গেছে এখন 3 তলার উপর, কুমিল্লা 3 তলার উপর গাড়ি। ঠিক আছে, তারপর বলতে হবে যে কুমিল্লার মানুষের পাঠা আছে, ওকে, যে মানে বুকের পাটা আছে গাড়ি, এটা এখানে বিএমডব্লিউ উঠে দিতেন তাইলে বুঝতাম কত বড় পাটা। নেক্সট চিন্তা ভাবনা আছে। মানে আপনার এই পাম্পের মালিক কে? আব্দুল সাত্তার। সাত্তার সাহেব, এটা কি সাত্তার সাহেবের বুদ্ধি? হ্যাঁ, খুব ক্রিয়েটিভ লোক না? এই ক্যামেরাটা একটু আবার দেখাও, এই যে দেখো দর্শক, হ্যাঁ কুমিল্লার মানুষের বুকের পাটা দেখেন। হ্যাঁ, 3 তলার ছাদের একদম কর্নারে। এই ভাই বাতাস টাতাস আইলে, তুফান এলে যদি পড়ে যায়, এটাকে আটকানো আছে কি শিকল দিয়ে আটকাই দিয়েছেন? ওইখানে পিলার করা ছিল, পিলার আছে না, হ্যাঁ, হ্যাঁ। পিলার থেকে এভাবে আবার বিম করছে, বিম করে বিমের থেকে রড বের করছে, রডের দিকে আবার আটকানো আছে। এটা কিন্তু এক সাইড কাইট হয়ে আছে, মানে এটা ক্লিয়ার দেখা যায়। যদি সমান রাখে তাহলে ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে না গাড়িটা। হ্যাঁ, স্পষ্ট বোঝা এর জন্য কাইট করে রাখা হয়েছে এই কারণে, যাতে গাড়িটা ক্লিয়ার দেখা যায়। ঘটনা কি এটা? গাড়ি আপনি ছাদের উপর উঠেছেন কেন? মানুষ কি রাস্তায় গাড়ি দেখে না? গাড়ি ওই উপরে থাকলে সবাই আকর্ষণ একটা। এটা আকর্ষণ। জি, জি। কুমিল্লারে কি নতুন করে পরিচয় করানোর জন্য গাড়ি উড়ে দিয়ে দেবো 3 তলায় নাকি? জি। হ্যাঁ? এই বুদ্ধিটা কার ভাই? এটা আমগো পাম্পের এমডি সাহেবের, এমডি সাহেবের পাম্প। জি, জি। এমডির নাম কি? আব্দুল সাত্তার। সাত্তার ভাই, আপনাকে গ্র্যান্ড স্যালুট। আপনি একটা ক্রিয়েটিভ মানুষ, তা না হলে এই বুদ্ধিটা আপনার মাথায় জাগতো না যে একটা সিএনজি পাম্পে এমন করে একটা গাড়ি 3 তলা ছাদের উপর উঠিয়ে দিয়েছেন। এটা আসলে আমি বলবো না এটা কোনো লাভজনক ব্যবসা অথবা এটা দিয়ে কোনো একটা কিছু হয়ে যাবে, কিন্তু আসল ঘটনা হলো এটা একটা আকর্ষণ। যে কোনো একটা জিনিসের একটা আকর্ষণের দরকার হয়। জি, জি। যেমন আমরাও এখানে সিএনজি নিতে আইসা হয়তো বা চলে যেতাম অন্য পাম্প হইলে, কিন্তু আমার নজরে বললো যে গাড়িটা এখানে কেন। অনেকেরই প্রশ্ন, অনেকেই ফেসবুকে যখন এটা ভাইরাল হয়েছে জিজ্ঞেস করেছে। এই জন্যই আসলে আমি যেহেতু আমার কাজই হচ্ছে ক্যামেরা নিয়ে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এবং সবাইকে জানান দেওয়ার চেষ্টা করি যে আসলে এই গাড়িটা কেন ওখানে উঠলো। আর এটা কি সারা জীবন এভাবেই থাকবে ইনশাআল্লাহ, এখানে ইনশাআল্লাহ। নাকি আরো বড়? এখন তো এটা ভাইরাল হয়ে গেছে না? আরো সৌন্দর্যের জন্য আরো অনেক সৌন্দর্য করবো ওই জায়গাটা পুরায়া। হ্যাঁ। অনেক সৌন্দর্য করবো, একটা মসজিদ করবো মালিকের ইচ্ছা আছে। জি ইনশাআল্লাহ, খুব দেহার মতো মসজিদ করবো। আচ্ছা, খেলা দেন না খুব। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। ভালো আছেন? আঙ্গুরের ওই যে কিন্তু আমগো বড় ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত ঠিক আছে, ভালো থাকবেন। এখানেও নাকি খুব সুন্দর একটা ফোয়ারা করেছে, আমরা একটু ফোয়ারাটাও দেখে আসি।
এই ধরনের একটা ইউনিক চিন্তা ওনার মাথায় কিভাবে আসলো আমি জানি না। খুব সুন্দর করেই এই তাসফিন সিএনজি রিফুয়েলিং স্টেশন দাউদকান্দি কুমিল্লার এই জায়গাটা। আর এখানে খুব সুন্দর করে একটা ফুড কোর্ট আছে, ফুড কোর্টের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন সোনালি যে মাছগুলো আছে। খুব সুন্দর করে আসলে এই পাম্পটা সচরাচর আমরা যে অন্যান্য পাম্পগুলোতে যাই পরিবেশ খুব নোংরা পরিবেশ থাকে, কিন্তু মাশাআল্লাহ এই পাম্পটা খুব সুন্দর করেই এই পাম্পের যিনি ওনার রয়েছেন উনি করেছেন। এখানে একটা পানির ফোয়ারা আছে, তারপর খুব সুন্দর মাছগুলো একটু দেখাও, এই যে মাছগুলো, তারপর এই যে একটা ফুড কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা যাত্রী ছাউনি আছে, এখানে অনেকেই যারা লং ড্রাইভ করে আসে এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা, জি ভালো আছেন, ব্যবস্থা করেছে। তারপর ঠিক এই দিকটাতে আরও একটা খুব আকর্ষণীয় জিনিস উনি করেছেন, একটা পানির ঝর্ণা। এটাও খুব ইউনিক একটা ঝর্ণা, মনে হচ্ছে যেন জাফলংয়ের পাহাড় থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে। খুব সুন্দর সুন্দর পাতা বাহার, বাহারি রঙের ফুলের গাছ লাগিয়ে রেখেছে। আর আরও একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন মোগল আমলের কোনো রাজা বাদশাদের বসা চেয়ার টেবিল, যেখানে বসে যারা যাত্রী রয়েছেন তারা এখানে আসেন এবং এখানে বসে রেস্ট করেন। টাকা থাকলেই হয় না, রুচি থাকা লাগে। হ্যাঁ, তো এই সিএনজি পাম্পটাতে আমি যেহেতু কুমিল্লার ছেলে, আমার প্রায় ঢাকা যাওয়া লাগে অনেক কাজে, তো আমি প্রায় এখানে একটু কুমিল্লা থেকে যখন বাসা থেকে বের হই এখানে এসে একটু রেস্ট করি, নাস্তা করার থাকলে করি, আর গাড়িতে যদি আমার সিএনজির প্রয়োজন হয় আমি সিএনজি নেই। তো আমি প্রায়ই চেষ্টা করি যে এই পাম্পটা থেকে যাতে আমি সিএনজি নিতে পারি। তার কারণ হচ্ছে এই যে এই পাম্পটাতে কিছু ইউনিক কিছু জিনিস আছে এবং এটার পরিবেশটা আসলে দেখতেই ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকে আমি কিন্তু এই জায়গা থেকে, শুধু আমি নই, আমার মনে হয় যারাই এই রাস্তায় যাতায়াত করে তারা সবাই আমার মনে হয় ম্যাক্সিমাম এই জায়গাটা থেকে সিএনজি অথবা রেস্টের জায়গা, ফুড কোর্ট, যাদের যেটা প্রয়োজন হয়, রেস্টের প্রয়োজন হয়, ওরা এখান থেকেই করে। এটার একমাত্র কারণ হচ্ছে ইউনিক বুদ্ধি। এই পাম্পটার মালিক যিনি, উনি কতগুলো জিনিস উনি এখানে রেখেছেন যে জিনিসগুলোর জন্য মানুষ বাধ্য হয়। যেমন আমাকেও বাধ্য করেছে যে না, এই সিএনজি পাম্পটার পরিবেশ, তাদের আচার আচরণ বা তাদের এই যে ইউনিক একটা বুদ্ধি, যে একটা গাড়ি উঠিয়ে দিল 3 তলার উপরে, গাড়িটা ওখানেই আছে, একটা ডিফারেন্ট একটা কিছু। তো আসলে এই ডিফারেন্ট জিনিসের জন্যই কিন্তু মানুষ এখানে আকর্ষিত হয় এবং আসে। তো আসলে এইগুলো হচ্ছে বিজনেস পলিসি। তো আমাদের অনেকেরই টাকা পয়সা থাকে, আমরা হয়তো বা আমাদের টাকাগুলো প্রপার ওয়েতে ইউজ করতে পারি না, বা আমাদের রুচি ওই রকমভাবে আমাদেরকে মানে বাধ্য করে না। তো আমি মনে করি এই সিএনজি পাম্পের যিনি ওনার আছেন, ওনার আসলেও রুচিবান একটা মানুষ। আর বিশেষ করে কুমিল্লার মানুষের তো এমনিতে একটি রুচি বেশি। তো সেটার মানে সেই দিক থেকে বলতে গেলে আমি মনে করি এই আপনারা হয়তো অনেকে ফেসবুকে এই গাড়ির ভিডিওটা দেখেছেন, যে একটা প্রাইভেট কার 3 তলার ছাদের উপরে এভাবে আছে, কিভাবে উঠলো, কেনই বা এটা দিল, এটা নিয়ে নানা রকম প্রশ্ন আপনাদের মাঝে ছিল। তো এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্যই আজকে আমি ঢাকা যাওয়ার পথে এই তাসকিন সিএনজি কনভার্সন পাম্পে আমি নেমেছিলাম, এবং আমিও জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে আসলে কেন এই গাড়িটাকে ওখানে উঠানো হলো। তো আমরা যেটা পরিশেষে মূল তন্ত্রটা জানতে পারলাম, যে আসলে জাস্ট একটা ইউনিক একটা জিনিস এখানে এই পাম্পের ওনার উনি রেখেছেন জাস্ট আকর্ষণের জন্য, এটার কারণেও আমি মনে করি ওনার পাম্প থেকে যদি 10টা গাড়ি সিএনজি নিত অন্তত এটার কারণে, অথবা ওই পরিবেশটার কারণে এখন আরও 10টা গাড়ি উনি মানে ওনার কাছ থেকে সিএনজি অথবা ওনার এখানে রেস্ট করা, খাওয়া দাওয়া করা হোটেলে উনি বাধ্য করছেন ওনার জাস্ট বুদ্ধির কারণে। তো এটাই ছিল দর্শক আসল কারণ। আপনারা ভালো থাকবেন, আমি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, দোয়া করবেন আমি যাতে সুন্দরভাবে যেতে পারি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। আর আমি সিট বেল্ট কিন্তু আমি জাস্ট মাত্র গাড়িতে উঠলাম, প্রচুর গরম, এখন এই সিট বেল্ট লাগিয়ে নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে আপনারও যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম।